হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, আমি বলেছিলাম জড়া কার্তিকের পুজোটা শেয়ার করব। আর আমাদের পুজোর আরাধনাটা শুরু হয়ে গেছে। আমি ঘট উত্তোলনটা দেখাতে পারিনি, কারণ একটু অসুবিধা হয়েছিল। আর এখানটায় ঠাকুরের জন্য রান্না হচ্ছে। আর এখানটা ঢাকি দাদাভাই ঢাক বাজাচ্ছিল। আর আমার এটা এই দেওয়ারের ছেলে, বড় দেওয়ারের ছেলে, ওরা ঢাক বাজাচ্ছে, এর মজা করছে। কার্তিক ঠাকুরগুলো কেমন হয়েছে একটু বলবে। এটা আমার বড় বড় দেওয়ারের বউ। এটা আমার কাকি শাশুড়ি। কাকি শাশুড়িকে ভাত দিচ্ছে, কথা বলছে, আর আমাকে বকছে। তো সব সময় ভিডিও করা। আর এটা তো জানো, আমি সবজি দিচ্ছে। আর এটা আমার মেজো যা। আমরা তিন যা একসঙ্গে, তিন যা আর একটা কাকি শাশুড়ি। আর এখানটায় দুপুরের জন্য সবজি কেটে নেওয়া হয়েছে। আর এদিকে সবজিগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। একটা আছে ভাগনা সবুজ কালারে, এটা আছে আমার ভাসুরের ছেলেদের। আর ওখানটার একটা পুতরা হয়। আর এটাও আমার ভাসুরের ছেলে, ভাইপো হয়। জল সরবরাহ করছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর এখানটা হোম হবে, তার জন্য একটু পুজো করা হচ্ছে। প্রথমে পুজো করে আবার হোমটাকে সাজিয়ে নিয়ে আবার হোমটা ধরিয়ে দেওয়া হয়েছে। আর এখানটায় আর একজন পুরোহিত কাকু আমাদের বাড়িতে যা পুজো করে। এটা হচ্ছে ছোট দেওয়ার, কারণ ওর ছেলের মানসিক, তার জন্য পুজো হচ্ছে। এটা আছে ঘি, দুধ আর যেটা যেটা লাগে সেটা দিয়ে পুজো করে নিচ্ছে, একটু তাপ দিয়ে দিচ্ছে। আর ওই সাইডে আর একটা হোমটাকে ধরাবে। হোমটা ধরিয়ে দিল, আর একটা হোম। এটা বড় দেওয়ার। আর ওটা যার ছেলের মানসিক শোধ হচ্ছে জড়া কার্তিকের, ওটা হচ্ছে ছোট, সবারই ছোট ছেলে বাড়ির। কারেন্টটা চলে গেছে। আর হোমটা কিন্তু ভালোই লাগছে। আর এটা আর একটা দেওয়ার, মুখে তাপ লাগছে বলে কানপট্টিগুলোকে মুখে ঢেকে নিয়েছে। আর এখানটায় ছোট যা আর তার মাসি। এটা ছোট দেওয়ার, কারণ এখন আরতি হচ্ছে, হোমটাকে আরতি করে নিচ্ছে। হোম শেষ, তারপর পুষ্পাঞ্জলি দিতে বসে গেছে। পরের দিন আমরা মহাপ্রভুকে আনতে যাচ্ছি। এটা বড় ননদ, এটা ছোট ননদ, এটা বাড়িতে একটা বন্ধু, এটা পিসি শাশুড়ি, এটা জেঠি শাশুড়ি। সবাই আমরা একে ওকে যাচ্ছি ঠাকুর আনতে। এটা ছোট ননদ, এটা বড় ননদ সবার, এটা পাশের বাড়ি ঝিয়ারি। এটা আমার মেয়ে হাই দেখাচ্ছে, টপ গেঞ্জি পরা, মন্দিরটা দেখাচ্ছে আমার মেয়ে। এটা আমার ছোট দেওয়ার। আর মন্দিরের চারিদিকে পরিবেশটা তোমাদের দেখাচ্ছে, খুব সুন্দর জায়গা। এটা বকুল গাছ। দোলের সময় এখানটায় ভালোভাবে মানে খুব আনন্দ হয়। সবাই ঠাকুরের জন্য অপেক্ষা করছি। ঠাকুরটাকে শুইয়ে দিয়ে চলে গেছে বাড়ির, যাদের বাড়ির মন্দির। আমি দেখাচ্ছি, চলে এসো দেখো তোমরা আমার ইউটিউব বন্ধুরা। এটা ছোট ননদ, সেটা ছোট যা। আর আমি তো জানো মন্দিরের গেট খুলে দিয়েছে। বলেছিলাম না ঠাকুরগুলোকে রেডি করে দিয়ে বাড়ির সব চলে গেছে, কারণ মাঠে কাজ হচ্ছে তো। আর এটা মন্দিরের ভেতরের জায়গাটা, মানে এখানটায় ঠাকুর মহাপ্রভু থাকে।
এটা ছোট দেওয়া ঠাকুর নিয়ে যাবে তো তার জন্য এটা ছোট যা ব্লু কালারের শাড়িটা পরা ছোট ননদ। এটা আমার ছোট ননদ। আমাদের বৈষ্ণব ঠাকুর দেখিয়ে দিচ্ছে কেমন করে নিতে হবে। ঠাকুর নেওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর নিয়ে। এটা আমার পাশের বাড়ির ঝিয়ারি শাঁখ বাজাচ্ছে। এটা ছোট ননদ আমার। এটা সেই ছোট দেওয়ার, তার বউ আর দেওয়ার। আমার এর একজন ভাসুর হয়, কাঁধ থেকে নিয়ে নিল। এটা এরই ছেলে, ভাইয়ের ছেলে, মানে ভাসুরের ছেলে। আমিও একটু ঠাকুরটা নিয়ে নিলাম। আমি বলছি আমাকে দাও একটু। কথা বলছি পায়ে পায়ে হয়ে যাচ্ছে। এটা আমার বড় ননদ, পিসি শাশুড়ি। এখন আমি বড় ননদ আর আমি নিয়েছি। তারপর এটা আমার বড় নন্দাই, বড় নন্দাই আর আমি নিয়েছি। তারপর এটা বড় নন্দাইয়ের বড় মেয়ে, ভাগ্নি। তারপর এটা আমার ভাগ্নির সঙ্গে আমার মেয়ে কাঁধে কাঁধ লাগাচ্ছে দিদির সঙ্গে। আর আমার ছেলে কোথা থেকে ছুটে এসে আমার পায়ে পা হচ্ছে। আমি বলছি যে একটু এগিয়ে যাও বাবা, আমি কাঁধে নিয়ে যাচ্ছি না ঠাকুরকে। এটা আমার বড় ভাগ্নি, আমার বড় ভাগ্নি বড় ননদের ঘরে। আমার ছেলে এগিয়ে বলতে এগিয়ে এগিয়ে যাচ্ছে। বাড়ির কাছে চলে এসেছি, বাড়িতে নিয়ে চলে এসেছি আমাদের প্রভুকে। বড় ননদ তুলে নিয়েছে আর ছোট আমার মেয়ে গোপাল নিয়েছে। আর আমার ছোট ননদের মনটা একটু খারাপ হয়ে গেল, সবাই নিয়ে নিয়েছে। যাই হোক, আমি ম্যানেজ করে দিয়েছি ঠাকুর নেওয়ার জন্য। এটা আমার বড় ননদের বড় মেয়ে, উনিও নিয়ে নিয়েছেন প্রভুকে। আর আমার মেয়ে তো গোপালকে নিয়ে ছুটে পালাচ্ছে। মা মেয়ে তো ঠাকুর নিয়ে নিয়েছে। এটা আমার মেজোজা, উনিও ঠাকুর তুলে নিয়েছে। আমি ম্যানেজ করে কৃষ্ণকে আমার ছোট ননদকে দিয়েছি। এই আমাদের সেই রাজাবাবু, যার জন্য এত কিছু অনুষ্ঠান চলছে। আমার রাজাবাবুকে কেমন লেগেছে একটু প্লিজ বলবে তো তোমরা, একটু কমেন্ট করে, আশায় থাকবো। তার মা বাঁশিটা নিয়ে এসে তার হাতে দিয়ে দিচ্ছে। দেখে নাও কেমন করে নিয়ে নিল। এই দৃশ্যটা কার কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবে। দেখছে সবাইকে কি হচ্ছে, কি করছে। ব্যাস, কান্না শুরু হয়ে গেছে। কোনো কথা হবে না, কান্না শুরু। এবার কোলে চাপতে ব্যস্ত। তার বাবা ফটো তুলে নিচ্ছে ছেলেকে নিয়ে। এবার আমাদের বাড়িতে যেহেতু প্রভুকে নিয়ে এসেছি, তার আরাধনা তো করতেই হবে। আমাদের নিয়ম অনুযায়ী মহাপ্রভুর পা ধুয়ে নিচ্ছে এমনি করে। এটা ছোট যা পা ধুয়ে নিচ্ছে, সেটা ছিল মেজো যা। তোমাদের কেমন লেগেছে একটু প্লিজ বলবে। আর এখানটায় সবাইকে নেমন্তন্ন করা যে হয়েছে, প্রসাদ কী কী হয়েছে, এটা শুক্তো, ফুলকপির তরকারি, এটা শুক্তো, আর ওটা ছিল চচ্চড়ি। আর তার জন্য শরবত আর ফল মিষ্টি দেওয়া হয়েছে প্রভুকে। তোমাদের ভাতের প্রসাদটা দেখাতে পারিনি। আর এখানটা প্রসাদ খাওয়ানো হচ্ছে সবাইকে। আমাদের কর্মচারীগুলো পরিবেশন করছে নেমন্তন্ন। এরা আমার ছোটো ননদ। আর আমাদের রাতে গিফটগুলো দেখেছি, আমাদের রাজাবাবু কি কি গিফট পেয়েছে। এটা হচ্ছে ক্লাব থেকে এসছে কাঁসার থালাটা রাজাবাবুর জন্য। আর একজনকে দিয়েছে পার্সেলটা। এটা আছে ফ্লাক্স আছে, দেখে নেওয়া হচ্ছে ফ্লাক্সটা। এটা একটা গিফট পেয়েছে, এটা তার মাসি দিয়েছে, মাসি ঠাম্মা। এটা দিয়েছে পিসি শাশুড়ি আমাদের। এটা তার মা, রাজাবাবুর মা প্যাকেটগুলোকে। আর এগুলো জামাও মোটামুটি পেয়েছে, সব কটা দেখাতে পারেনি কারণ রাজাবাবু ঘুম থেকে উঠে পড়েছে।
আর ওর মা দেখাতে পারেনি। আর এই টেডি বিয়ার এরকমই 2-3টে পেয়েছে।